আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেক দিন পর অনেক সকালে বের হয়েছি, এখন 6:30টার মতন বাজে। তো দুই বোন মিলে হাঁটতে বের হয়েছি আর হাঁটাহাঁটি করছিলাম। কুয়াশা ভেজা সকালে ঘাসের উপর দিয়ে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এদিকে হেঁটে যাচ্ছিলাম আর ছোটোবেলার সে স্মৃতিচারণ করছিলাম। কেননা এই শীতের মধ্যে, এখন তো শীত চলে এসেছে, এই শীতের মধ্যে আমরা মক্তবে যেতাম সকালবেলা। এখন পর্যন্ত শীত কিন্তু ভালোভাবে পড়েনি, তবে কিন্তু কুয়াশায় ছেয়ে গিয়েছে ঘাস। তো আমরা এইদিকে চলে এসেছি ধলেশ্বরী নদীর পাড়ে। তো এইদিকে চলে আসার কারণ হচ্ছে এখানে ভোরবেলায় অনেক বেশি পরিমাণে মাছ পাওয়া যায়। তবে আমরা যে এসেছি এখন পর্যন্ত তারা মাছ উঠাচ্ছে, তবে কিনারায় নিয়ে আসেনি। তো যাই হোক, না পেলাম তো দেখতেই ভালো লাগছে। অনেক দিন পর যেহেতু নিজেদের গ্রামটা একটু ঘুরে দেখছি। আমাদের গ্রামটা অনেক ছোট হলে কি হবে, অনেক বেশি সুন্দর আমাদের এই গ্রামটা। অনেকে আছেন যে গ্রামের রাস্তাঘাট সৌন্দর্য এগুলো অনেক বেশি পছন্দ করেন, আর সেই মতন করে আমি আজকের এই ভিডিওটি সাজিয়েছি। শহরে বা গঞ্জে থাকলে কিন্তু এরকম সৌন্দর্যটা উপভোগ করা যায় না। আমাদের এই ধলেশ্বরী নদীতে প্রায় প্রতি বছরই নৌকাবাজ হতো, তবে এবার হয়েছে কিনা জানি না সঠিকটা। যখন ছোট ছিলাম তখন তো অনেক আশা হতো পরিবারের সবার মিলে নৌকাবাজ দেখার জন্য। যাই হোক, এখন আর সেরকমটা খেয়াল করে রাখা হয় না, আর সময় সুযোগও হয় না আসার জন্য সব সময়ের মতো। যাই হোক, হাঁটাহাঁটি করছিলাম আর এদিকে অনেক সুন্দর কচু ফুল ফুটে আছে। তবে যেখানে শাপলা ফুল ফুটেছিল সেখানকার ভিডিও নিতেই ভুলে গিয়েছিলাম। তো সেগুলো দেখতে দেখতেই চলে এসেছি। অনেক বেশি ভালো লাগছিল, তবে নৌকা না থাকার কারণে গিয়ে তুলতে পারিনি। আর গাড়ি বা নৌকা নিয়ে যাব এখানে, আমি অনেককে চিনলেও অনেকে আমাকে চিনতে পারে না। যাই হোক, ওইদিকে দেখতে পেলাম দূরে থেকে জুম করে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে মাছ তুলছে অনেকেই। আর এই যে ব্রিজের এখানে চলে এসেছি। তো হাঁটাহাঁটি শেষ করে বাড়িতে চলে এসেছি। গতকালকে রাত্রে খাবার খাওয়ার সময় আব্বা বলেছিলেন যাতে করে আজকের রান্নাটা আমি করি, তবে আমি করি নাই, সবটা রান্না মাই করেছেন। কাটিকুটি আমি করে দিয়েছি। আর এই মলা মাছের তরকারিটা আমি মাকে রান্না বসাতে দিয়ে যাব। আব্বা এটা বিশেষ করে করতে বলেছেন আমাকে। আব্বা আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করছেন দেখা যাচ্ছে এখন। তো আব্বা বলেন যে আমি নাকি তার মতো সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারি এবং তার মতো খেতে মজা হয়। আর এইভাবে আমি মাছের মাখাটা করে নিচ্ছি, কারণ মাছগুলোর মধ্যে মরিচের গুঁড়াটা পরে দেওয়ার কারণ যাতে করে আমার হাতে ঝাল না লাগে, এই কারণে মরিচের গুঁড়াটা পরবর্তীতে দেওয়া। তো এটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে মার কিন্তু 5টা তরকারি রান্না হয়ে গিয়েছে, তো সেগুলো আর দেখানো হয়নি। তো এখানে দাদুর জন্য যে আলাদা তরকারি রান্না করেছেন, তো সেটা এখন উঠিয়ে নিচ্ছে। যাই হোক, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে বলবো আপনার ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। রান্না বান্না শেষ করে চলে এসেছিলাম আমাদের এইখানে। তো এটা আবার ধলেশ্বরী নদী না, এটা হচ্ছে অন্য একটা নদী আমাদের বাড়ির পিছনে এটা। আর আমাদের এক প্রতিবেশী নানা ওই ধলেশ্বরী নদী থেকে এই মাছগুলো ধরে নিয়ে এসেছেন। তো নদীর পাড়ে গিয়েছিলাম, শুনলাম যে তিনি মাছ নিয়ে আসবেন, তো তারই জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে এসেছেন। তবে আমি যেরকমটা মাছ খুঁজেছিলাম তো সেরকমটা হয়নি, বিধায় আর কেনা হয়নি। কিছু পাঁচমিশালি মাছ কিনবো, যেমনটা হচ্ছে চেলা, চাপিলা, আরও চান্দা, এইসব টাইপের মাছ কিনবো। তবে এখানে অন্য রকমের মাছ ছিল, মিনি, বাইম, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, টাকি মাছ, জিওল মাছ ছোট ছোট। তো আমি তো কাঁটাওয়ালা মাছ খুব একটা পছন্দ করি না, তবে এবার কেন জানি খুব খেতে ইচ্ছে করছে। যাই হোক, তবে তেমনটা হয়নি বিদায় আর নেওয়া হয়নি। আর এই যে বাড়িতে আব্বা খেতে বসেছেন, তো আব্বাকে বললাম আপনি একটু বসেন, আপনার একটু ভিডিও নিই। আর সেই ভিডিওটাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। তো আব্বা একা খেতে বসেননি, আমাদেরকেও বসতে বলেছিলেন, কিন্তু পরবর্তীতে মেহমান আসায় আর বসতে পারিনি। যাই হোক, মেহমান যার রিজিক যেখানে থাকে সে তখন সেখানেই চলে আসবে। আমাদের এখানে মসজিদের হুজুর চলে এসেছেন আজকে সকালে নাস্তায়, আব্বা ডেকে নিয়ে এসেছেন।
সারাদিনে আর তেমন কোনো কাজকর্মের ভিডিও নিইনি, একেবারে চলে এসেছি বিকালবেলায়। তো আব্বার সাথে এসেছি ধলেশ্বরী নদীর পাড়ে। তো এখানে আমাদের ক্ষেত ছিল, নতুন ক্ষেত রেখেছেন আব্বা, ওইটাই দেখার জন্য চলে এসেছি। আর এই যে এদিকে কত সুন্দর মনোরম পরিবেশ, আমার কাছে খুবই বেশি ভালো লাগে, তাই তো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো যাওয়ার সময় দেখলাম যে ধান ক্ষেত আছে, আর এই ধান ক্ষেতের ঘ্রাণ কিন্তু অনেক বেশি সুন্দর। পোলাও চালের ধান যদি লাগানো হয়, ধান ক্ষেতের পাশ দিয়ে গেলে কিন্তু অনেক বেশি সুন্দর ঘ্রাণ করে। আর আজকে বিকালে যেহেতু বাসায় চলে আসব, তো রওনা হয়ে গিয়েছি। এর পরের ভিডিওতে থাকছে আমার বাসার ভিডিও। যাই হোক, আমার আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।